চট্টগ্রামে ২০১৭ সালের তুলনায় বর্তমানে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে অন্তত ৩৩%। তাতে নিহতের ৭০%ই পথচারী। চট্টগ্রাম মহানগরীর ২০২১ থেকে ২০২৩ সালের সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সড়ক দুর্ঘটনা দেশে দিন দিন মহামারী আকার ধারণ করা এই দুর্ঘটনায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এমন অবস্থায় ২০২১ থেকে ২৩ এই ৩ বছরে চট্টগ্রাম মহানগরীতে ঘটা দুর্ঘটনা ও হতাহতের রিপোর্ট প্রকাশ করে ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর রোড সেফটি নামে একটি সংগঠন। তাতে দেখা যায় ২০১৭ সালের তুলনায় ২০২৩ সালে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে ৩৩% বেশি। দুর্ঘটনায় নিহতের ৭০%ই পথচারী। পথচারীরা সবচেয়ে বেশি ভালনারেবল এবং আমরা দেখেছি 70% কিন্তু আসলে পথচারীদের দুর্ঘটনার হারটা বেড়েছে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত। দেন হচ্ছে মোটরসাইকেল, অর্থাৎ পথচারী এবং মোটরসাইকেল 2 বা 3 হুইলার সবচেয়ে বেশি আমার এই চট্টগ্রাম শহরে ভালনারেবল। প্রকাশিত রিপোর্টে বায়েজিদ, বন্দর ও বহদ্দারহাট এলাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে ২০টি স্পটকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়, যেখানে 10টি সড়কে দুর্ঘটনার হার বেশি। সিটি গেটটা সবচেয়ে বেশি ভালনারেবল, দেন হচ্ছে পাকা রাস্তার মাথায়। এখানে 20টা লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকেশনকে সেভ করার জন্য পরবর্তীতে করণীয়গুলো কি, এটা ইঞ্জিনিয়ারিং মেজার নিতে হবে, এখানে আমাদের এডুকেশন, এখানে এনফোর্সমেন্ট, এইগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। তবে নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, পুলিশের তথ্যের ভিত্তিতে করা এই রিপোর্টের চেয়ে বাস্তবে দুর্ঘটনা ও হতাহত অনেক বেশি। দুর্ঘটনা কমাতে ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণ, ছোট যানের চালকের লাইসেন্স বাধ্যতামূলক, ফুটপাত হাঁটার উপযোগী করা সহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন তিনি। এই পথচারীরা আসলে নির্বিঘ্নে নিরাপদে সড়কের সঙ্গে তার যে চলার যে জায়গাটি, সেই জায়গাটি পাচ্ছে না বলে কিন্তু সে দুর্ঘটনায় নিহত হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করা, ফুট ওভারব্রিজের পরিবর্তে আন্ডারপাস করা, কম বয়সী চালক নিয়ন্ত্রণ সহ সড়কে শৃঙ্খলা ফেরানোতে জোর দেন সিটি মেয়র। একটা শহরকে চালাতে হলে নগর সরকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি একটি আমব্রেলার নিচে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা কাজ করতে পারে, সো দ্যাট একটা পরিকল্পিত উন্নয়ন সম্ভব। চালকের কর্মঘণ্টা কমানো, তাদের প্রাকৃতিক প্রয়োজন পূরণের ব্যবস্থা সহ সড়কে সিগন্যাল সিস্টেম চালুর কথাও উঠে আসে অংশীজনের বক্তব্যে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।